আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছে। আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ChatGPT। ChatGPT নভেম্বরে ২০২২ সালে রিলিজ হয়েছে। বর্তমান সময়ে ChatGPT একটি আলোচিত এবং সমালোচিত একটি টপিক হচ্ছে ChatGPT। ChatGPT রিলিজ হওয়ার প্রথম ৫ দিনের ভিতরে এটি ১ মিলিয়ন ইউজার রিচ করে, যেটি এখন পর্যন্ত পৃথিবীতে রেকর্ড। যেখানে জনপ্রিয় টুইটারের ১ মিলিয়ন ইউজার রিচ করতে সময় লেগেছিল ২৪ মাস, ফেসবুকের লেগেছিল ১০ মাস এবং স্পটিফাইয়ের লেগেছিল ৫ মাস এবং ইনস্টাগ্রামের লেগেছিল ২.৫ মাস। আমরা আমাদের ভিডিওর চিত্রে যদি দেখতে পাই ChatGPT কতটা বেশি আমাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিল, এবং এর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আগামী বিশ্বে চ্যাট জিপিটি অর্থাৎ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবসাটা কতটুকু বিশাল, এটাই আমরা বুঝতে পারছি। আজকের এই ভিডিওতে আমরা ChatGPT নিয়ে কথা বলবো। তো সাথে সাথে আমি শাকিব, আপনারা আছেন GoldFish 120। ChatGPT হচ্ছে ওপেনএআই প্রতিষ্ঠানের একটি সাকসেসফুল প্রজেক্ট। এই ওপেনএআই একটি প্রতিষ্ঠান যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে। এই ওপেনএআই প্রতিষ্ঠানের একটি জনপ্রিয় ফাউন্ডারের নাম হচ্ছেন অ্যালন মাস্ক। ২০১৫ সালে অ্যালন মাস্ক, স্যাম অ্যালম্যান, গ্রেগ ব্রকম্যান সহ মিলে ৬ জন সহকারী মিলে একটি নন প্রফিট অর্গানাইজেশন শুরু করে, যার নাম দিয়েছিলেন ওপেনএআই, এবং এই ওপেনএআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে। ২০১৮ সালে অ্যালন মাস্ক সরে দাঁড়ায় এবং সে তার পরবর্তী যে প্রজেক্ট টেসলা এবং স্পেস এক্স নিয়ে কাজ করে, এমন পরবর্তীতে ওপেনএআইয়ের একজন অ্যাডভাইজার হিসেবে ছিলেন। ২০১৯ সালে মাইক্রোসফট $1 বিলিয়ন ইনভেস্ট করে এই ওপেনএআইতে। ওপেনএআই সাকসেসফুলি বাজারে ২টি প্রজেক্ট রান করে, তার মধ্যে একটি হচ্ছে DALL-E 2 এবং দ্বিতীয়টি হচ্ছে ChatGPT। DALL-E 2 হচ্ছে একটি ইমেজ জেনারেটর, যেখানে যেখানে আপনি যে কোনো কিছু লিখবেন, যা অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে যা লিখবেন তারই ভিত্তিতে একটি ইমেজ জেনারেট তৈরি করে দেবে। দ্বিতীয় যে প্রজেক্টটি হচ্ছে সেটি হচ্ছে ChatGPT, যা হচ্ছে আজকে আমাদের আলোচিত বিষয়বস্তু। ChatGPT হচ্ছে জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফর্মার। এখানে জেনারেটিভ শব্দ তৈরি করা এবং প্রি ট্রেন অর্থাৎ প্রশিক্ষিত ট্রান্সফর্মার। ChatGPT ট্রান্সফর্মার এমন একটি মেশিন লার্নিং মডেল যা কোনো কিছুর বিষয় সহজে বুঝতে পারে। ChatGPT হলো আসলে একটা চ্যাটবট যা ওপেন এআই দিয়ে তৈরি করা হচ্ছে। ChatGPT বর্তমানে 3.5 এর উপর ভিত্তি করে একটি চ্যাটবট ইন্টারনেট। চ্যাটজিপিটিতে বাজারে এখন পর্যন্ত ৩টি ভার্সনে ছেড়েছে। একটি হচ্ছে ChatGPT 2, আর হচ্ছে ChatGPT 3। বর্তমানে ChatGPT 3.5 চালু অবস্থায় রয়েছে। ইন্টারনেটে থাকা বিভিন্ন ওয়েব পেজ, ওয়েব ডাটা, টেক্সট, বই, উইকিপিডিয়া আর্টিকেল সহ বিভিন্ন সোর্স থেকে 570 জিবির বেশি ডাটা সমৃদ্ধ এই ChatGPT। শুধু তাই নয়, এই চ্যাটবটে রয়েছে 300 বিলিয়ন শব্দের ভান্ডার। পাশাপাশি একটি বাক্যের পরবর্তী শব্দটি কী হওয়া উচিত তা অনুমান করতে সক্ষম। এবং এই ChatGPT মডেল 2021 সাল পর্যন্ত ডাটা সংযুক্ত রয়েছে। আমরা যখন গুগলে অথবা অ্যাপেলে সিরিয়াতে কোনো কিছু কমান্ড দিই বা কোনো কিছু লিখে সার্চ দিই, তখন তারা আমাকে ওই রেজাল্ট সম্পর্কে বিভিন্ন ওয়েব লিঙ্ক অথবা বিভিন্ন ওয়েব পেজ আমাদেরকে শেয়ার করে, এবং ওইখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি বের করি। কিন্তু ChatGPT-তে আমরা যখন কোনো কিছু লিখে কমান্ড দিই অথবা লিখে সার্চ দিই, তখন আমাদেরকে যে রেজাল্টটা সেটা একদম স্পেসিফিকলি সেই উত্তরটাই আমাদেরকে দেয়। আমরা এমন একটি ট্রায়াল হিসেবে যেমন আমরা দেখেছিলাম যে একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদেরকে গুগল লিখে দেয়। ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে গুগল আমাদেরকে বিভিন্ন লিঙ্ক শেয়ার করেছিল, যেখানে আমরা যখন ChatGPT সেম লেখাটা লিখে সার্চ দিয়েছিলাম, তখন সেখানে আমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন কীভাবে লিখতে হয়, কীভাবে লেখা যায় সেটা সম্পর্কে একদম ডিটেলসে একটি তথ্য দিয়েছে। এবং আসুন আমরা একটি প্র্যাকটিক্যালি ChatGPT আমাদেরকে কীভাবে একটি রেজাল্ট দেয়। তো ChatGPT-র জন্য আমরা ChatGPT তাদের ওয়েবসাইটে চলে যাই, এবং যেখানে গিয়ে একটি আর্টিকেল দেখতে যাচ্ছি। ধরুন আমরা লিখি রাইট এ আর্টিকেল অ্যাবাউট এআই। তো দেখুন এটা কি সুন্দর করে এবং আমাদেরকে রেজাল্টটা প্রদর্শন করছে। এবং শুধুমাত্র আর্টিকেল না, আমরা ChatGPT-তে যে কোনো কিছু লিখে কমান্ড দিলে এটা আমাদেরকে উত্তরটা দিয়ে দেবে। এবং আমরা চাইলে এই লেখাটা আসার পর এই লেখাটাকে আমরা বিভিন্ন কমান্ড দিয়ে আমরা এটাকে মডিফাই করতে চাই। এমন আমি যদি এখন এই আর্টিকেলটা যে এআই সম্পর্কে আর্টিকেলটা আমাকে দেখাচ্ছে, আমি যদি এটাকে বলি যে আমাকে এটা 200 ওয়ার্ডের মধ্যে লিখে দিতে, তখন সেটা ChatGPT আমাকে এটাই করবে। এবং এবং আমরা একই সাথে আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট, বিভিন্ন অ্যাপ ডেভেলপমেন্ট যে কোনো কিছু যদি আমরা করতে চাই, সেটা আমরা ChatGPT-তে কমান্ড দিলে সেটা আমরা যেই ল্যাঙ্গুয়েজে চাচ্ছি সেই ল্যাঙ্গুয়েজ এটা আমাদের দেখাবে। তো আমরা এখন লিখে সার্চ দিই রাইট এ ক্যালকুলেটর বাই পাইথন
প্রোগ্রামিং এই লেখাটা লিখে আমরা যখন ইন্টার প্রেস করব তখনই আমাদেরকে একটি কোড শো করবে। তো দেখুন আমরা কিছুক্ষণ অপেক্ষা করে কোড শো করব। এমন এই কোডটা অ্যাকুরেট কিনা, এমন কোডের ভিতরে কোনো এরর আছে কিনা, এর জন্য আমরা আমাদের একটি এডিটরের ভিতর কোডটা রান করে আমরা দেখব। তো কোডটা আসার পর আমরা এটা কপি করে আমি এর জন্য ইউজ করতেছি আমার পাইচার্ম কমিউনিটি। তো পাইচার্মে ইউজ করার পর পাইচার্মে অন করে কোডটা যখন আমি লিখে রান করলাম, দেখুন একটু সুন্দর করে আমার এটা প্রথমে যখন আমি যেন প্লাস নিলাম, প্লাস নেওয়ার পর কোড লিখে আমি আমার ম্যাথগুলো লিখে 1+2 = দিলে 3। দেখুন কোডটা একদম 100% করে। তো আজ এই পর্যন্তই। তো ChatGPT নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন বা আর কোনো তথ্য জানা থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।